জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় তারকচাঁদ, জয় হোক বিশ্ব মানবতা। সুপ্রিয় ঠাকুরের ভক্তবৃন্দ, আজ গঙ্গাচরণা শ্রীমৎ প্রেমিক কবি অশ্বিনী গোসাইয়ের বাড়ি আজ মহোৎসব, মহতুয়া মহামেলা। সেই উদ্দেশ্যে দুটি কথা বলতে আসছি। প্রেমিক কবি অশ্বিনী গোসাই তিনি ছিলেন একজন আদর্শিক এবং চৈতন্য জাগ্রত ভক্ত। তিনি হরিসঙ্গীত দিয়ে যে প্রেমের আবেশ তৈরি করেছেন এই মতুয়া মহলে, এবং তিনি পূর্ণব্রহ্ম শ্রী শ্রী উচ্চাদ ঠাকুরের নামে সেই গ্রন্থটি তিনি হরিসঙ্গীত নামে তিনি জগতের মাঝে দিয়ে গেছেন। এমনই মহিমা শ্রীমৎ প্রেমিক কবির অশ্বিনী গোসাইয়ের। একদিন গদি ঘরে বাবা গুরুচাঁদ ঠাকুর সমস্ত ভক্তবৃন্দের সম্মুখে দাঁড়িয়ে বলছেন যে আজ আমি তোমাদের কাছে এমন কিছু চাইব, তোমরা কি আমাকে দেবে? তখন সকল ভক্তবৃন্দ একই স্বরে বলে উঠেছিল, হে ঠাকুর, হে প্রাণের ঠাকুর, তুমি চাও চাও, তুমি যা চাইবে আমরা তাই দেব। আজ তোমাকে আমরা কেউ উজাড় করে দিতে চাই, আমরা কেউ নিরুপায় তোমাকে করব না ঠাকুর। আমাদের যা আছে আমরা সব কিছু দিয়ে হলেও চেষ্টা করব তোমার মনোবাসনা পূরণ করার জন্য। তখন মুক্তি বাড়ি দিয়ে আলোর দিশারি শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর তখন সমস্ত ভক্তবৃন্দকে সম্মুখে রেখে দু চোখ দিয়ে নয়ন জল অশ্রু দিয়ে সমস্ত ভক্তবৃন্দকে বলেন, হে ভক্তবৃন্দ, হে আমার বাবার ভক্তবৃন্দ, আজ তোমরা আমার বাবাকে ঈশ্বর ভগবান জ্ঞানে পূজিত করো, আমাকেও তোমরা ভগবান জ্ঞানে পূজা করো। আজ আমি তোমাদের কাছ থেকে তোমাদের চরণ ধুলি আমি পেতে চাই, আমার বাবার ভক্তদের কাছ থেকে আমি চরণ ধুলি পেয়ে নিজেকে শাড়িত করতে চাই। তখন সমস্ত ভক্তবৃন্দে একে একে সেই গদিঘর ছেড়ে পলায়ন করেছিল, কিন্তু এক কোণে বসেছিল শ্রীমৎ প্রেমিক কবি অশ্বিনী গোসাই। তিনি তখন অবিচল কণ্ঠে হরিনাম করছেন। বাবা গুরুচাঁদ তখন অশ্বিনী গোসাইকে বলেন, অশ্বিনী, তুমি কেন গেলে না? সকলে চলে গেল, তুমি এখনো বসে আছো। তখন অশ্বিনী গোসাই দু চোখ নয়ন জল ছেড়ে দিয়ে বলছে, হে ঠাকুর, তুমি তো সাধারণ চরণধুলি চেয়েছো, এ জীবন মন সবই তো তোমার। তো তুমি যদি আমার সবকিছুই যদি তুমি হও, তাহলে যদি আমার চরণধুলি তুমি নিতে চাও, কেন আমি দেব না? তখন উজাড় করে দিয়ে অশ্বিনীর চরণধুলি গুরুচাঁদ ঠাকুরের মস্তকে দান করেছিল। তাই ভগবান ভক্তের কাছে বাধা হয়ে থাকে। আমরা এই উপাখ্যান থেকে আমরা বুঝতে পারি যে ভগবান এবং ভক্ত এমন একটা অভেদ আত্মা যে ভক্তর কাছে ভগবান বাধা হয়ে থাকে। তাই এই ভক্তবৃন্দের ব্যথা তথা এই ভক্তবৃন্দের কোনো অনুচিত কার্য বা কোনো কষ্ট কখনো কোনো ভগবান সইতে পারে নাই, কোনোদিনও সইতে পারে নাই। ভক্তের কাছে ভগবান বাধা হয়ে থাকে কালে কালে। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় হোক বিশ্ব মানবতা, জয় হরি বল।